नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे काचकी माछेर एकटा रेसिपि शेयर करब। काचकी माछ खूब छोटो माछ किन्तु खेते दारुण लागे। जेभावेई रान्ना करा होक ना केन एई माछेर स्वाद जेन असाधारण। आमी एई काचकी माछ आज बाड़ीते किभाबे बानिয়েছি सेटाई आपनादेर साथे शेयर करते एसेছি। आसुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर एई काचकी माछेर रेसिपि। এখানে দেখুন কাচকি মাছ আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ছোট মাছ কিন্তু খুব ভালো করে ধুতে হয়, অনেক নোংরা থাকে। এবার এই মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেব। লবণ হলুদ মাখিয়ে মাছটা 10 মিনিট মতো রেখে দেব, তারপরে আমি রান্নাটা শুরু করব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। মাছ রান্না করছি সেজন্য সরষের তেলেই করব। তেল ভালো মতো গরম হয়ে যাবার পর এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। 6-7 কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা রসুনটা থেতো করেও দিতে পারেন। এবার রসুন আর কালো জিরেটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। রসুনের কালারটা যেন লাল না হয়ে যায়, তাহলে কিন্তু রসুনটা যখন খাওয়ার সময় মুখে পড়বে তেতো লাগবে। দিয়ে দিলাম একটা পেঁয়াজ ছোট করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়েও পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আপনারা টমেটো কুচিও কিন্তু রান্নায় ব্যবহার করতে পারেন। টমেটো বাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন বেশ কিছুক্ষণ টমেটো বাটা দিয়েও নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। এবার একটু ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা কাচকি মাছ। আমি আজ কিন্তু কাচকি মাছটা ভেজে রান্না করছি না, কাঁচা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এই মাছ। তবে যদি আপনাদের কাঁচা খেতে আপত্তি থাকে তাহলে মাছটা একটু ভেজে নিতে পারেন। মাছ দিয়েও দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি গরম জল। খুব বেশি জল দেব না, মাছটা একটু মাখা মাখা রান্না করব। এইসব মাছ কিন্তু ঝোল খেতে ভালো লাগে না, একটু মাখা মাখাই ভালো লাগে খেতে। জল দিয়ে দেখুন ভালো করে নেড়েচেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। আলু দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজগুলি তো সেদ্ধ হয়েই যাবে এতক্ষণে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু এখানে টমেটো ব্যবহার করেছি সেজন্য সামান্য একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। চিনি দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই সমস্ত মাছে কিন্তু একটু ধনেপাতা কুচি দিলে খেতে খুব ভালো লাগে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পেঁয়াজকলি আলু দিয়ে কাচকি মাছ। খুব সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি, আর রান্না করতে একদমই বেশি সময় লাগে না। তবে আপনার ইচ্ছে না হলে মাছটা কাঁচা না রান্না করে একটু ভেজেও রান্না করতে পারেন।
আমার আজকের এই কাচকি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।